গরু ভালো দেখছেন, এই যে দেন, এই যে দেখেন, এই যে গুঁতা দেন, একটু গুঁতা দেবো না, দেখছেন? আপনি যদি এই 5 দিন যে পালবেন, এই 5 দিনের মধ্যে কেউ কিছু করবো না, বুঝছেন? দেখছেন না, গুঁতা দেন, এই দেন, আমি ধরে হয়েছি, কেউ কিছু করে না। আসলে কথা অত কথা বাদ দেন, কয়টা হলে নিতে পারবেন? ভাই আমি গরুর দাম দিব 1,20,000 টাকা। 1,20,000 টাকা? 1,20,000 টাকা গরু এটা না, বুঝছেন? 1,20,000 টাকা হলে দেন। মনে না কথা কই, গরু এত কিনবার আইছেন আপনি, গরু কিনবেন না ভাই আপনি কি তার সাথে আইছেন? না এর আমি চিনি না তো। ওই কইলাম আপা গরু কিনতেছে। আমার স্বামী বিদেশ থেকে তাহলে এই আর মতো কথা কই না, আমি জান গরু কিনে দেন আর কিনে দেন। আমি জান গা জান গা কে কথা আমাদের আইছে, গরু চেনা না শুনে না আইছে। যাই হোক, আমি জায়গা আর 10,000 টাকা দিয়ে হবেন। আর 10,000, 1,30,000। 1,30,000 টাকা? আচ্ছা জান 1,30,000। আচ্ছা দেন, তাহলে গরু অনাটনা করে আমি দেই। আচ্ছা ভাই দেখি। হ্যাঁ আমার ব্যাগে চেন খোলা কে টিয়া কোন গেল? কি চাবো? আমি তো টিয়া নিয়ে আইছি, এই ব্যাগের চেনের মধ্যে টিয়া কো, আল্লাহ কেরা নিল টিয়া? টিয়া কি বাবু, এইভাবে কেউ টাকা নেই? টিয়া পিছে বসেছেন গেছেন, চেন খুলে তো সব টিয়া নিয়ে গেছে, আরো টাকা আছে না? ও এখনো টিয়াই তো নাই, সব নিয়ে গেছে গা। কি কয়? আল্লাহ আমি গরু কিনবার নিকে টিয়া নিলাম, টিয়া নিল কেরা? কত আসলো ভাই 1.5 লাখ টাকা আছিল ব্যাগে আমার। 1.5 লাখ টাকা? 1.5 লাখ টাকা আমি সকালে ব্যাংকে যা তুলে নিয়ে আইছি ভাই, দেখেন এই যে নাই, আমি মিছা কথা কইতাছি, দেখেন আমার একটাও নাই। দেন, ভালো করে দেন। এই চেনে দেন, এই চেনের মধ্যে তো টিয়া থুই না, এই চেনের খুরসা ও এই যে খুঁজছে, এটা গাড়ি ভাড়া টিয়া। কাগজ কুগজ এনে গাড়ি ভাড়া টিয়া খুরসাটা, ওটা তো বান্ডিলের টিয়া ভাই, এই টিয়াটা আমার কেন লাই হাই কি সর্বনাশ হলো। ও ভাই, ওই যে কমিটির লোক আছে, একবার সাথে আলোচনা করে। তোমার শুনলাম বলে সকালে এটা বিক্রি হইছে। হয় একটা বিক্রি হয়েছে, ঠিক আছে। এই যে এনে একটা ঘটনা ঘটে গেছে গা, আবার কি হইছে? সে বলে বাজার হওয়ার সময় 1.5 লাখ টাকা বলে নিয়েছে, একটিও নাই, চেন খোলা। চেন খোলা টিয়া নাই ব্যাগের মধ্যে। আরে দেন, মহিলা মানুষ বুইলা ডিলা দেন, অন্য জায়গায় ভাই রাখছেন। আমি ভুলে যাম কেন, একটাই ব্যাগ নিয়ে আইছি, আর কিন্তু সব ব্যাগ তো দেখছি নিয়ে ভাই, সব সব দেখছি। খুরসা এই যে গাড়ি ভাড়া টিয়া, গাড়ি খুরসা টিয়া। আর ওটা নিয়ে আইছি আমি বান্ডিলের টিয়া, আমার জামাই বিদেশ থেকে টিয়া পাঠাইছে, আমি সকালে টিয়া তুলে নিয়ে গরু দেন চেন এলে কাম হলো। শ্বশুর টুশুর কারে নিয়াবেন না। কেউ নাই বাসা, তা আমার একলা এই জন্য নেওয়া লাগলো। এখন ঘটনা হলো ভাই, এই যে শুনেন, এই গরুর দাম আমি এই 1,20,000 টাকায় বলছি, বুঝছেন? মিনার শেষ হয়েছে, টিয়া ভাগ হয়ে গেছে, টিয়া নাই, তাহলে কি করবো? এই গরুর আরে এটা লগে কেউ নিয়াবেন না, মহিলা আর মানুষ গরু কেন করে বেশি। হয় না, এই যে মহিলা বেশি বুঝে থেকে তো এই জন্য সমস্যা। আরে ভাই আমার যদি আনার মধ্যে কেউ থাকতো তো আমি নিয়ে এইতাম, মানে কেউ নাই, আমার জামাই থাকে বিদেশ, শ্বশুর হোক, আমি আজারি পাই না, কেউ আসলে নাই। কি টিয়া নিয়ে আইছেন? ভাই আমি মিছা কথা কইতেছি, আমি কেন আর কি করবার আইছি নাকি? আমি কুরবানি দিমু, কুরবানি নিয়ত করে টিয়া নিয়ে আইছি গরু। এই বাজারে তো কোনো সুট বাটপার নাই, আমরা মনে হয় গাড়িতেই মনে হয়। ভাই গাড়িতে কিছু না, আমি বাজারে আসার পরে আমি ব্যাগ আচ্ছা চেক করে ব্যাগটা দেখতে নিছেন কোনে? আসলাম। আপনি নিছেন কোনে? ব্যাগটা ছিল আমার পিছনের কান্দে। ও মানে টাকা নিছেন পিছনের কান্দে, মডেলিং করে নিছেন আপনারা? ভাই মহিলারা এলে ব্যাগ বসেন তো এমনি ঝুলাই নেন নাকি? এমনি করে সামনে তো নেওয়া যায়, যে অনেক মানুষ মহিলা দেখে এইভাবে সামনে নেওয়া আছে, দেখলাম যে এর মধ্যে 1.5 লাখ টাকা আছে, তো এইভাবে নেবেন নামে কোন তো বেচারা। আমি তো বড় ভুল করে আলাইছি, এখনকার কি হবো কোন? তো আমি কুরবানি আর কি নিয়ত হবে আপনার? এই নিছেন পিছনে, এমনি যদি নিতাম তাহলে তো আমি টিয়াটা নিতে দেখাইতাম। গরু সর্বনাশটা হইলো আমার, আমি যদি ব্যাগটা ভাই নিলাম নি তাহলে কি আমার টিয়াটা হারাইলো? শুনেন একটা কথা কই, আপনার জন্য এই বাজারের আরো বদনাম হইব। আপনি নিজে একজন সচেতন চলতারেন না, টাকা কড়া এইভাবে সামনে নিলে কি আর কেউ নিতে পারতো? নেওয়া দলে তো নিজের চোখেই দেখতে পারতেন। তার থেকে ভালো যান বাইতে যান, অথবা স্বামীর লাগা আলাপ করেন গা, টিয়া যা হওয়ার হয়ে গেছে গা। এরপর থেকে বাজার আইলে খুব সচেতন ভাবে। আপনি শ্বশুর বাড়িতে ছিলেন, আপনার দেওর নাই, বাসুর নাই, অথবা বইনটুন নাই, এটি কোন মিশা কথা? আপনি যান, নিজে সচেতন না, মানুষের দোষারোপ করে লাভ আছে? টাকাগুলো যদি সামনে রাখতেন তাহলে তো আর এই ঘটনা ঘটতো না। যারা কুরবানির হাটে গরু কিনবার আসবেন তারা সবাই সচেতন হবেন। যদি টাকা পয়সা নিয়ে আসেন, 1 লাখ কখনো কেউ বাজারে আসবেন না। সবাই টাকা পয়সা খুব সচেতন ভাবে রাখবেন, এবং মেয়েরা আসলে বিশেষ করে ব্যাগ, টাকার ব্যাগ সামনে রাখবেন।